বস্তি থেকে মহল, সব খবর এক নজরে। নিউজ হাঙ্গামা, সত্যের সাথে সত্যের পথে। প্রথমেই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, আর নতুন বছরের তো অবশ্যই। তো কেমন কাটালে প্রথমে বলবে? আগে সবাইকে বলি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তোমরা যারা পর্দার ওপার থেকে আমাদের সবাইকে দেখছো আর এত দিন ধরে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025। তোমাদের সবার খুব ভালো কাটুক। কেমন আছো? আমি খুব ভালো আছি। 25-এর শুরুটা খুব ভালো হলো। কোন সে আলো স্বপ্ন নিয়ে 100 এপিসোড আমরা আজকে কমপ্লিট করছি। একটু ছোট্ট করে আমাদের সেলিব্রেশন হবে, হয়তো সেটা তোমরা দেখতেও পারবে এই তোমাদের টিভির পর্দায়। সেটা দেখো, সেটা অবশ্যই জানিও আমাদের কেমন লাগলো এই সেলিব্রেশনটা। আর এই যে এত দিন ধরে 100টা দিন আমাদের সাথে আছো, তার জন্য তো একটা স্পেশাল থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে। আচ্ছা, ছোট্ট কথা, যে কোথাও একটু মন খারাপ হয় না যখন এপিসোডগুলো আস্তে আস্তে একটু মানে শেষ হতে থাকে? একটা শুরু যখন হয় একটা জিনিসের, তার শেষ তো হয়। এবার 100টা এপিসোড আমরা কমপ্লিট করেছি, মানে শুধু তো 100 দিন ধরে কাজ করেছি তা তো নয়। এটা 3 মাসের একটা জার্নি আমরা অলমোস্ট শেষ করলাম। আগামী দিনগুলো যাতে আরো আরো শুধু 100 নয়, আরো 1000 বা 1500 বা 2000 এপিসোড হোক বা তারও বেশি হোক, এটাই সবার মানে কাম্য। সবার প্রত্যেকের সংসারে কিছু না কিছু ভাঙন থাকেই, তোমাদের সংসারে সেটা দেখা যাচ্ছে। সেটা কি করে মানুষ মানে কিভাবে নিচ্ছ মেনে? মেনে নেওয়া সম্ভব নয়। যেমন যাওয়ার আগে রুদ্র বলে গেছে আলোকে যে এই পরিবার এই সংসারটা আমি ভাগ করে দিতে চাই। তার পিছনেও কিন্তু একটা যথেষ্ট কারণ রয়েছে, কারণ তার আগে আলোর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা রুদ্র একটা আঁচ করতে পারছে, বুঝতে পারছে না কে ঘটিয়েছে ঘটনাটা, কিন্তু একটা আশঙ্কা তো রয়েছে আলোর জীবনের উপর। তো সেইটা যাতে ঠিকঠাক থাকে সেই কারণে বাড়িটা ভাগ করে দিয়েছে। কিন্তু আলো যেরকম তার সত্ত্বেও শর্ত ভঙ্গ করে এগিয়ে যাচ্ছে, সবার জন্য করছে। তো আলো থাকতে মনে হয় না এই বাড়িটার কোনো ভাঙন ধরবে। তাহলে আলো কি পারবে আবার সেই নতুন করে? সেইটা এবার আলো কতটা পারবে, রুদ্র সেটা কতটা তার সাথ দেবে, সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে বা দেখতে পারবেন আমরা। তার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়, দেখতে হবে কোন সে আলো স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত 8টায়। আর ছোট্ট কোশ্চেন হচ্ছে কি, সামনে পৌষ পার্বণ, কিছু প্ল্যানিং রয়েছে? পৌষ পার্বণে আলোর তো সবসময় চেষ্টা বা ইচ্ছে যে ও পিঠে বানিয়ে সকলকে খাওয়াবে। পৌষ সংক্রান্তি প্রায় পড়ে যাবে, তার মধ্যে আলো নিশ্চয়ই পিঠে বানাবে এবং আপনাদের কতটা খাওয়াতে পারবে জানি না, বাট নিজের পরিবারের সবাইকে সে পিঠে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবে। আলো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, বেশি ভারী কাজ করতে পারছে না। কিন্তু আলো যেই ধরনের মানুষ, তার যা মানসিকতা, সে ভেতর থেকে তো খুবই শক্ত একটা মানুষ। সে নিশ্চয়ই নিজের পায়ে দাঁড়াবে একদিন, যা কথা দিয়েছে সকলকে সেটা করবে। আর পিঠে উৎসব নিশ্চয়ই করবে সে নিজের বাড়িতে। সবচেয়ে নিউজ বাংলা দর্শকদের তুমি কি বলবে? আপনাদের সকলকে প্রথমত নববর্ষের অনেক শুভেচ্ছা। নববর্ষ তো বলা যাবে না, এখন হ্যাপি নিউ ইয়ার বলতে হবে। আপনাদের নিউ ইয়ার খুব ভালো কাটুক। আপনারা নিজেদের ভালোবাসার মানুষ, বন্ধুদের সাথে দারুণ সময় কাটাক, বছরটা আপনাদের খুব ভালো কাটুক। প্রকৃতিকে ভালোবাসুন, দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।